সিরাহ গ্রন্থ আর রাহিতুল মাখতুম থেকে পড়ছি। দ্বিতীয় পর্ব। ইসমাইল আলাইহিসসালামের দ্বিতীয় বিয়ের পর ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় মক্কা গমন করেন, কিন্তু এবারও পুত্রের সঙ্গে তার সাক্ষাৎ সম্ভব হয়নি। পুত্রবধূর নিকট কুশলাদি অবগত হতে চাইলে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। এতে সন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম দরজার চৌকাঠ স্থায়ী রাখার পরামর্শ দেন এবং পুনর্বার ফিলিস্তিন অভিমুখে যাত্রা শুরু করেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম আবার মক্কা আগমন করেন। তখন ইসমাইল আলাইহিসসালাম জমজম কূপের নিকট বৃক্ষের নিচে তীর তৈরি করছিলেন। এমতাবস্থায় হঠাৎ পিতাকে দেখতে পেয়ে তিনি যুগপৎ আবেগ ও আনন্দের আতিশয্যে একেবারে লাফ দিয়ে উঠলেন এবং পিতা ও পুত্র উভয়কে কোলাকুলি ও আলিঙ্গন অবস্থায় বেশ কিছু সময় অতিবাহিত করলেন। এ সাক্ষাৎকার এত দীর্ঘ সময় পর সংঘটিত হয়েছিল যে সন্তান বৎসল, কোমল হৃদয় ও কল্যাণময়ী পিতা এবং পিতৃবৎসল ও অনুগত পুত্রের নিকট তা ছিল অত্যন্ত আবেগময় ও মর্মস্পর্শী। ওই সময় পিতা পুত্র উভয়ে মিলিতভাবে কাবা গৃহ নির্মাণ করেছিলেন। এ কাবা গৃহের নির্মাণ কাজ পরিসমাপ্তির পর সেখানে পবিত্র হজব্রত পালনের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম বিশ্ব মুসলিম গোষ্ঠীকে উদাত্ত আহ্বান জানালেন। আল্লাহ তাআলা মুজাজের কন্যার গর্ভে ইসমাইল আলাইহিসসালামের 12টি অথবা 9টি সুসন্তান দান করেন। তাদের নাম হচ্ছে যথাক্রমে নাবিত বা নাবাউত, কায়দার, আদবাইল, মিবসাম, মিশমা, দুমা, মিশা, হাদত, তাইমাইয়াতুর, নাফিস, কাইদুমান। ইসমাইল আলাইহিসসালামের 12টি সন্তান থেকে 12টি গোত্রের সূত্রপাত হয় এবং সকলেই মক্কা নগরীতে বসতি স্থাপন করেন। অধিকাংশ ক্ষেত্রেই তাদের জীবনযাত্রা ছিল ইয়ামান, মিশর, সিরিয়া প্রভৃতি দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল। জনসংখ্যা বৃদ্ধির ফলে এই গোত্রগুলো ক্রমান্বয়ে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে এবং এমনকি আরবের বাইরেও ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় এবং মনোনীত এক মহাপুরুষের রক্তধারা থেকে এই সকল গোত্রের সৃষ্টি হলেও অধিকাংশ ক্ষেত্রেই তারা কিন্তু কালচক্রের আবর্তনে সৃষ্ট যবনিকার অন্তরালেই অখ্যাত অবস্থায় থেকে যান। শুধুমাত্র নাবিত এবং কায়দারের বংশধরগণই কালচক্রের আবর্তনে সৃষ্ট গাঢ় তিমির জাল থেকে নিজেদের মুক্ত রাখতে সক্ষম হন। কালচক্রে উত্তর হিজাজে নাবিতীদের সাহিত্য ও শিল্প সংস্কৃতির যথেষ্ট উৎকর্ষ সাধিত হয়। শুধু তাই নয়, তারা একক শক্তিশালী জাতি এবং বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে সক্ষম হন এবং আশেপাশের জনগোষ্ঠীগুলোকে তাদের অধীনস্থ করে নিয়ে তাদের কাছ থেকে নিয়মিত ট্যাক্স বা কর আদায় করতে থাকেন। এদের রাজধানী ছিল বাত্রা। এদের সঙ্গে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সৎ সাহস কিংবা শক্তি আশেপাশের কারও ছিল না। তারপর কালচক্রের আবর্তনে রুমিদের অভ্যুদয় ঘটে। বিভিন্ন ক্ষেত্রে তারা এতই উন্নতি সাধন এবং এত বেশি শক্তি সঞ্চয় করে যে তখন নাবিতীদের শক্তি সামর্থ্য এবং শৌর্যবীর্যের কথা রূপকথার মতো কল্পকাহিনীতে পর্যবসিত হয়ে যায়। মাওলানা সৈয়দ সুলাইমান নদভীসীয় গবেষণা, আলোচনা ও গভীর অনুসন্ধানের পর এ কথা প্রমাণ করেছেন যে গাসসান বংশধর এবং মদিনার আনসার তথা আউস ও খাজরাজ গোত্রের কেউই কাহতানি আরবের অন্তর্ভুক্ত ছিলেন না, বরং ওই অঞ্চলের মধ্যে নাবিদ বিন ইসমাইল আলাইহিসসালামের বংশধরগণের যারা অবশিষ্ট ছিলেন কেবল তাদেরই অবস্থান আরব ভূমিতে ছিল। ইমাম বুখারী এ মতের দিকে আকৃষ্ট হয়ে তার সহিহুল বুখারীতে নিম্নোক্তভাবে অধ্যায় রচনা করেছেন: ইয়ামানীদের সাথে ইসমাইল আলাইহিসসালামের সম্পর্ক। এ সম্পর্কে ইমাম বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণ দিয়েছেন। হাফিজ ইবনু হাজার আসকালানি কাহতানীদেরকে নাবিদ বিন ইসমাইল আলাইহিসসালামের বংশধর হওয়ার মতটিকে প্রাধান্য দিয়েছেন।
মক্কা নগরীর পুণ্যভূমিতে কায়দার বিন ইসমাইল বংশবৃদ্ধি হয় এবং কালক্রমে তারা সেখানে প্রগতির স্বর্ণ শিখরে আরোহণ করেন। তারপর কালচক্রের আবর্তনে এক সময় তারা অখ্যাত হয়ে পড়েন। তারপর সে স্থানে আদনান এবং তার সন্তানাদির অভ্যুদয় ঘটে। আরবের আদনানীগণের বংশ পরম্পরার সূত্র বিশুদ্ধভাবে এ পর্যন্তই সংরক্ষিত হয়ে রয়েছে। আদনান হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশতালিকায় ২১তম ঊর্ধ্বতন পুরুষ। কোনো বর্ণনায় বিবৃত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজ বংশতালিকা বর্ণনা করতেন তখন আদনান পর্যন্ত গিয়ে হঠাৎ স্তব্ধ হয়ে যেতেন আর একটু অগ্রসর হতেন না। তিনি বলতেন যে বংশাবলী সম্পর্কে বিশেষজ্ঞরা ভুল বলেছেন, কিন্তু আলেমগণের মধ্যে একদলের অভিমত হচ্ছে আদনান হতে আরও উপরে বংশ পরম্পরা সূত্র বর্ণনা করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ বর্ণনাকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। তার অনুসন্ধান অনুযায়ী আদনান এবং ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যবর্তী স্থানে দীর্ঘ ৪০টি পীরির ব্যবধান বিদ্যমান রয়েছে। যাহোক, মাআদের সন্তান নাজার সম্পর্কে বলা হয়েছে যে তিনি ছাড়া মাআদের অন্য কোনো সন্তান ছিল না, কিন্তু এ নাজার থেকেই আবার কয়েকটি পরিবার অস্তিত্ব লাভ করেছে। প্রকৃতপক্ষে নাজারের ছিল ৪টি সন্তান এবং প্রত্যেক সন্তান থেকে একটি গোত্রের গোড়াপত্তন হয়েছিল। নাজারের এ ৪ সন্তানের নাম ছিল যথাক্রমে ইয়াদ, আনমার, রাবিয়া এবং মোজার। এদের মধ্যে রাবিয়া এবং মোজার গোত্রের শাখা প্রশাখা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। অতএব রাবিয়া হতে আসাদ ও জুবাইয়া, আসাদ হতে আনজা ও জালিদা, জালিদা হতে অনেক প্রসিদ্ধ গোত্র যেমন আব্দুল কায়েস, নামির, বনু ওয়ালিল গোত্রের উৎপত্তি। বাকর, তাগলিব বনু ওয়াইলের অন্তর্ভুক্ত। বনু বাকর হতে বনু কায়েস, বনু শায়বান, বনু হানিফা সহ অন্যান্য গোত্র অস্তিত্ব লাভ করে। আর বনু আনজা হতে বর্তমান সৌদি আরবের বাদশাহী পরিবার আলে সাউদের উদ্ভব। মোজারের সন্তানগণ দুটি বড় বড় গোত্রে বিভক্ত হয়ে পড়ে। সে গোত্র দুটো হচ্ছে কায়েস আইলান বিন মুজার, ২ ইলিয়াস বিন মুজার। কায়েস আইলান হতে বনু সুলাইম, বনু হাওয়াজিন, বনু সাকিফ, বনু সাসা, বনু গাতাফান হতে আবস, জুবিয়ান, আশজা এবং গানি বিন আসার গোত্রসমূহের সূত্রপাত হয়। ইলিয়াস বিন মুজার হতে তামিম বিন মুররা, হুজাইল বিন মুদ্রিকা, বনু আসাদ বিন খুজাইমা এবং কিনানা বিন খুজাইমা গোত্রসমূহের উদ্ভব হয়। তারপর কিনানা হতে কুরাইশ গোত্রের উদ্ভব হয়। এই গোত্রটি ফিহর বিন মালিক বিন নাজার বিন কিনানা এর সন্তানাদি। তারপর কুরাইশ গোত্র বিভিন্ন শাখায় বিভক্ত হয়েছে। এর মধ্যে মশহুর শাখাগুলোর নাম হচ্ছে জুমা, সাহম, আদি, মাখজুম, তাইম, জোহরা এবং কুসাই বিন কিলাবের বংশধরগণ, অর্থাৎ আব্দুদ্দার বিন কুসাই, আসাদ বিন আব্দুল উজ্জা বিন কুসাই এবং আবদে মানাফ বিন কুসাই। এই ৩ গোত্রই ছিল কুসাইয়ের সন্তান। এদের মধ্যে আবদে মানাফের ছিল ৪ পুত্র এবং ৪ পুত্র থেকে সৃষ্টি হয় ৪টি গোত্রের, অর্থাৎ আবদে শামস, নৌফল, মুত্তালিব এবং হাশিম। এই হাশিম গোত্র থেকেই আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল রূপে মনোনীত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানাদির মধ্য থেকে ইসমাইল আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালামের সন্তানাদির মধ্য থেকে কিনানাহকে মনোনীত করেন। কিনানাহর বংশধর মধ্য থেকে কুরাইশকে, কুরাইশ থেকে বনু হাশিমকে এবং বনু হাশিম থেকে আমাকে মনোনীত করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন এবং আমাকে সর্বোত্তম দলভুক্ত করেন। তারপর গোত্রসমূহ নির্বাচন করা হয় এবং এক্ষেত্রেও আমাকে সর্বোত্তম গোত্রের মধ্যে শামিল করা হয়। তারপর পারিবারিক মর্যাদার প্রতি লক্ষ্য করা হয় এবং এক্ষেত্রেও আমাকে অত্যন্ত মর্যাদাশীল পরিবারের অন্তর্ভুক্ত করা হয়। অতএব আমি আমার ব্যক্তি সত্তার যেমন উত্তম, বংশমর্যাদার ব্যাপারেও তেমনই সবচেয়ে উত্তম। যা হোক,
আদনানের বংশধরগণ যখন অধিক সংখ্যায় বৃদ্ধি পেতে লাগলেন, তখন জীবিকার অন্বেষণে আরব ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন। এ প্রেক্ষিতে আব্দুল কায়েস গোত্র, বকর বিন ওয়াইলের কয়েকটি শাখা এবং বনু তামিমের বংশধরগণ বাহরাইন অভিমুখে যাত্রা করেন এবং সেখানে বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন। বনু হানিফা বিন সাব বিন আলী বিন বাকর গোত্র ইয়ামামা অভিমুখে গমন করেন এবং তার কেন্দ্রস্থল হুজুর নামক স্থানে বসতি স্থাপন করেন। বাকর বিন ওয়াইল গোত্রের অবশিষ্ট শাখাসমূহ ইয়ামামা থেকে বাহরাইন, সাইফে কাজিমা, বাহর, সওয়াদে ইরাক, উবুল্লাহ এবং হিথ প্রভৃতি অঞ্চলে বসতি স্থাপন করেন। বনু তাগলিব গোত্র ফুরাত উপদ্বীপ অঞ্চলে বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন। অবশ্য তাদের কোনো শাখা বনু বকরের সঙ্গেও বসবাস করতে থাকেন। এদিকে বনু তামিম গোত্র বসরার প্রত্যন্ত অঞ্চলকে বসবাসের জন্য উপযুক্ত ভূমি হিসেবে মনোনীত করেন। বনু সুলাইম গোত্র মদিনার নিকটবর্তী স্থানে বসতি স্থাপন করেন। তাদের আবাসস্থল ছিল ওয়াদি উল কুরা হতে আরম্ভ হয়ে খায়বার এবং মদিনার পূর্ব দিক দিয়ে অগ্রসর হয়ে হাররায়ে বনু সুলাইমের সাথে মিলিত দুই পাহাড় পর্যন্ত বিস্তৃত। বনু আসাদ তার বসতি স্থাপন করেন তাইমার পূর্বে ও কুফার পশ্চিমে। ওদের ও তাইমার মধ্যভাগে বনু তাই গোত্রের এক বহুতুর পরিবারের আবাদ ছিল। বনু আসাদের কর্ষিত ভূমি এবং কুফার মধ্যকার পথের দূরত্ব ছিল 5 দিনের ব্যবধান। বনু জুবাইর গোত্র বসতি স্থাপন ও আবাদ করতেন তাইমার নিকটে হাওরানের আশপাশে। বনু কিনানাহ গোত্রের লোকজন থেকে যান তুহামায়। এদের মধ্য থেকে কুরাইশগণ বসতি স্থাপন করেন মক্কা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে। এইসব লোক ছিলেন বিচ্ছিন্ন ধ্যান ধারণার অধিকারী। তাদের মধ্য থেকে কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। এভাবে তাদের জীবনধারা চলে আসছিল। তারপর কুসাই বিন কিলাব নামক এক ব্যক্তি তাদের নেতৃত্ব গ্রহণ করেন এবং সঠিক পরিচালনা দানের মাধ্যমে তাদেরকে প্রচলিত অর্থে মর্যাদা ও সম্মানের আসনে উন্নীত করেন এবং ঐশ্বর্যশালী ও বিজয়ী করেন। সমসাময়িক আরবের বিভিন্ন রাজ্য ও নেতৃত্ব প্রসঙ্গ। আরব উপদ্বীপে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত প্রকাশের প্রাক্কালে 2 প্রকারের রাজ্য শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। 1. মুকুট পরিহিত সম্রাট, তবে তারা প্রকৃতপক্ষে সম্পূর্ণ স্বাধীন বা মুক্ত ছিলেন না। 2. গোত্রীয় দলনেতাগণ। মুকুট পরিহিত সম্রাটগণের যে মর্যাদা ছিল, অন্যান্য খ্যাতিসম্পন্ন গোত্রীয় দলনেতাগণেরও সেই মর্যাদা ছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাদের যে বিশেষ বৈশিষ্ট্য ছিল তা হচ্ছে তারা ছিলেন সম্পূর্ণ স্বাধীন। যে সকল সাম্রাজ্যে মুকুটধারী সম্রাটগণের প্রশাসন কায়েম ছিল সেগুলো হচ্ছে শাহানে ইয়ামান, শাহানে আল গাসসান এবং শাহানে হীরা। অবশিষ্ট অন্যান্য সকল ক্ষেত্রে ছিল গোত্রীয় দলনেতার প্রশাসন। ইয়ামান সাম্রাজ্য। আরবে আরিবার অন্তর্ভুক্ত যে সকল সম্প্রদায় প্রাচীনতম ইয়ামান সম্প্রদায় হিসেবে চিহ্নিত ছিল তারাই ছিল সাবা সম্প্রদায়ভুক্ত। প্রাচীন উর বা ইরাক ভূখণ্ডের বহু পুরাতন ধ্বংসপ্রাপ্ত শহরের ধ্বংসস্তূপ থেকে যে সকল তথ্য প্রমাণাদি উদ্ধার করা সম্ভব হয়েছে তাদের খ্রিস্টপূর্ব 2500 বছর পূর্বের সম্প্রদায়ের কথা উল্লেখিত হয়েছে, কিন্তু খ্রিস্টপূর্ব 11 শতকে তাদের অভ্যুদয় সূচিত হয়েছিল বলে তথ্য প্রমাণাদি সূত্রে অনুমিত হয়েছে। গবেষণালব্ধ তথ্যাদির ভিত্তিতে তাদের জীবনযাত্রা সম্পর্কে যে ধারণা করা হয়ে থাকে তা হচ্ছে নিম্নরূপ: খ্রিস্টপূর্ব 620 হতে 1300 অব্দ পর্যন্ত। এই সময়ে কিছু নির্দিষ্ট দেশসমূহে তাদের রাজত্ব ছিল বলে জানা যায়। জাউফে অর্থাৎ নাজরান ও হাজরামাউত এর মধ্যবর্তী স্থানে তাদের আধিপত্য প্রকাশ পায়। অতঃপর তানমু অধিকৃত হয় এবং পরবর্তীতে তাদের সাম্রাজ্য ব্যাপকভাবে প্রশস্ত হয় ও বিস্তার লাভ করে। এমনকি তাদের রাজনৈতিক প্রভাব উত্তর হিজাজের মান ও উলা পর্যন্ত বিস্তৃত হয়। কথিত আছে যে তাদের কলোনি বা উপনিবেশ আরব বিশ্বের বাইরেও বিস্তার লাভ করে। ব্যবসা ছিল তাদের প্রধান জীবিকা। অতঃপর মায়ারিবের সেই বিখ্যাত বাঁধ নির্মাণ করা হয় যা ইয়ামানের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি বিষয় ছিল। তাদেরকে পৃথিবীর প্রভূত কল্যাণ দেওয়া হয়েছিল। কুরআনে এসেছে,
অনুবাদ: পরিণামে তারা ভুলে গিয়েছিল তোমার প্রেরিত বাণী, যার ফলে তারা পরিণত হলো এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে। সেই সময়কালে শাহানে সাবার মর্যাদাসূচক উপাধি ছিল মোকাররাবে সাবা। তার রাজধানী ছিল সিরওয়াহ, যার ধ্বংসপ্রাপ্ত অট্টালিকা চিহ্ন আজও মায়াবীর শহর থেকে উত্তর পশ্চিম দিকে 50 কিলোমিটার পথের দূরত্বে ও সানআ থেকে 142 কিলোমিটার পূর্বে দেখতে পাওয়া যায় এবং তা খুরাইবা নামে প্রসিদ্ধ হয়েছে। এই রাজ্য বংশানুক্রমে 22 থেকে 23 জন বাদশাহ দেশ শাসন করেন। খ্রিস্টপূর্ব 620 অব্দ থেকে 115 অব্দ পর্যন্ত। এই সময়কালে তাদের রাজত্বকে সাবা সাম্রাজ্য বলা হতো। সাবা সম্রাটগণ মোকাররাব উপাধি পরিত্যাগ করে রাজা বাদশাহ সম্মানসূচক উপাধি গ্রহণ করেন এবং সারোয়ার এর পরিবর্তে মায়ারিবকে সাম্রাজ্যের রাজধানী ঘোষণা দেন। সেই শহরের ধ্বংসস্তূপ আজও সানা নামক স্থানের 192 কিলোমিটার পূর্বে পরিদৃষ্ট হয়। খ্রিস্টপূর্ব 300 থেকে 115 অব্দ পর্যন্ত। এ সময়ে তাদের রাজত্বকে প্রথম হিমিয়ারি বলা হয়, কেননা সাবা রাষ্ট্রের উপর হিমিয়ার গোত্র প্রাধান্য লাভ করে ও সাবা সাম্রাজ্য সংকুচিত হয়ে পড়ে। তাদের রাজ্যকে সাবা ও জু রায়দান বলা হয়, আর তারা মায়াবীরের পরিবর্তে রায়দানকে রাজধানী করেন। পরে রাজধানীর নাম রায়দান পরিবর্তন করে জিফার রাখা হয়। এ শহরের ধ্বংসাবশেষ আজও ইয়ারিম শহরের নিকটে এক গোলাকার পর্বতে পরিদৃষ্ট হয়। এ সময় থেকেই সাবা সম্প্রদায়ের পতন শুরু হয়ে যায়। নাবিতীয়গণ প্রথমে হিজাজের উত্তর প্রদেশে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে নিয়ে সাবা সম্প্রদায়ের বসতি স্থাপনকারীদের সেখান থেকে বহিষ্কার করেন। অধিকন্তু রুমিগণ মিশর, শাম এবং হিজাজের উত্তরাঞ্চল দখল করে নেয়ার ফলে সমুদ্র পথে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এভাবে ক্রমান্বয়ে তাদের ব্যবসা বাণিজ্য সংকুচিত হতে হতে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। এদিকে কাহাতানি গোত্রসমূহও নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং কলহে লিপ্ত হয়ে পড়ার ফলে নিজ নিজ আবাসস্থল পরিত্যাগ করে তারা নানা দিকে ছড়িয়ে পড়েন।